হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা দেখব গ্রেড নাম্বার কিভাবে চেক করতে হয়। এই ভিডিওটা দেখার পূর্বে কন্ডিশনাল স্টেটমেন্টের উপর যে ভিডিওটা রয়েছে, ইফ এলস এর উপর যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা আপনারা ভালোভাবে দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। সো এটা আমরা শুরু করি। সো গ্রেড নাম্বার অফ এ স্টুডেন্ট। গ্রেড নাম্বার এই কোশ্চেনটা আমরা যদি একটু ভালোভাবে দেখি, রাইট দ্য পাইথন কোড অফ এ প্রোগ্রাম দ্যাট রিডস এ স্টুডেন্টস মার্ক ফর এ সিঙ্গেল সাবজেক্ট। অর্থাৎ একটা স্টুডেন্টের মার্কস নেওয়া হবে একটা সাবজেক্টের, অ্যান্ড প্রিন্ট আউট দ্য কারেসপন্ডিং গ্রেড ফর দ্যাট মার্ক। অর্থাৎ এই মার্কটার উপর যে গ্রেডটা আসে সেটা লিখতে বলছে। The mark range and corresponding grades are shown in the table below. অর্থাৎ এই টেবিলে যে গ্রেড শিটের মার্কসটা দেওয়া আছে বা গ্রেডটা দেওয়া আছে সেটা ফলো করতে হবে। You need to make sure that the mark is valid. For example, a student cannot receive -5 or 110, so the valid marks range from 0 to 100. অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমরা একটা পাইথন প্রোগ্রাম লিখবো যেখানে একটা স্টুডেন্টের কোন একটা স্পেসিফিক সাবজেক্টে মার্ক নেওয়া হবে, তারপর সেটাকে চেক করতে হবে যে সেটার গ্রেড কত আসে, সেই গ্রেডটা প্রিন্ট করব। অ্যান্ড এটা মাথায় রাখতে হবে যে মার্কস কখনো -5 বা 110-এর উপরে হয় না বা 110 হয় না। সেই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা থাকবে 0 থেকে 100। সো এটা মাথায় রেখে আমরা কাজগুলো করব। তো চলুন প্র্যাকটিক্যাল দেখে আসি। প্রথমে আমরা মার্কস নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব, যার মধ্যে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নেব। সেহেতু আমরা ইন্টিজার ইনপুট নেব, তার মধ্যে ইনপুট, অ্যান্ড ইনপুটের মধ্যে আমরা লিখে দেব এন্টার মার্কস বিটুইন 0 টু 100, যাতে ইউজার আমাকে 0 থেকে 100 এর মাঝখানে কোনো নাম্বার দেয়। সো আমরা একটা ইফ কন্ডিশন দেব। ইফ এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিতে পারি যে মার্কসটা যদি 100 এর চেয়ে ছোট ছোট বা সমান হয়, মার্কস অ্যান্ড লেস দেন গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 90 হয়, তাহলে আমরা প্রিন্ট করতে পারি এ, গ্রেড এ প্রিন্ট করতে পারি আমরা। এরপর আমরা আরেকটা কন্ডিশন দেবো, যেহেতু মাল্টিপল কন্ডিশন আমাদের চেক করতে হবে, সেই জন্য আমরা এলিফ ইউজ করব। এলিফের মধ্যে কন্ডিশন দিয়ে দেব যে মার্কসটা যদি 89 থেকে ছোট বা সমান হয়, মার্কস অ্যান্ড দেন গ্রেটার দেন যদি 80 হয়, গ্রেটার দেন অর ইকুয়াল যদি 80 হয়, তাহলে আমরা প্রিন্ট করতে পারি বি গ্রেড প্রিন্ট করতে পারি ইন বি। সো আমরা আরেকটা দেখব, এলিফ সেম কন্ডিশনেই দেব। 89 ছিল, এখন 79 হবে, গ্রেটার দেন ইকুয়াল মার্কস মার্কস গ্রেটার দেন ইকুয়াল সরি greater than equal 70, then print করব সি গ্রেড সি। এরপর আরেকটা এলিফে যাব, এলিফে গিয়ে চেক করব if 69 is greater than equal marks is greater than equal 60 দেন আমরা
প্রিন্ট করব, গ্রেডটা প্রিন্ট করব, সেটা হচ্ছে ডি। আর একটা এলিফে যাব, এলিফ 59 59 greater than equal marks greater than equal 50 50, দেন আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট ই and then আরেকটা এলিফ, ফাইনাল এলিফ দিতে পারি, যে মার্কসটা যদি লেস দেন 50 হয় তাহলে আমরা প্রিন্ট করতে পারি ফেল। প্রিন্ট সরি এফ, ফেল আসতেছে আমাদের, আমরা ফেল লিখে দিতে পারি ফেল। আর এছাড়া যদি অন্য কোনো নাম্বার দেয় তাহলে আমরা এলসে দিয়ে দিতে পারি ইনভ্যালিড নাম্বার, প্রিন্ট ইনভ্যালিড নাম্বার। তো এখানে কি হচ্ছে, আমরা যদি একটু দেখি, মার্কসটা নিচ্ছে আমরা ইউজার কাছ থেকে ইনপুট হিসেবে, ইন্টিজার ইনপুট হিসেবে নিচ্ছি। দেন সেটা আমরা চেক করছি যে 100 থেকে ছোট কিনা বা সমান কিনা, দেন সেটা 90 থেকে বড় কিনা বা সমান কিনা সেটা দেখছি। সেটা যদি হয় তাহলে এ, তারপরে 89 আর 80-র মাঝখানে থাকলে বি, 79 আর 70-এর মাঝখানে থাকলে সি, 69 আর 60-র মাঝখানে থাকলে ডি, 59 এবং 50-র মাঝখানে থাকলে ই, আর যদি 50-র চেয়ে ছোট হয় তাহলে ফেল। আর এছাড়াও যদি আরেকটা কন্ডিশন আসে যে -5 বা 110 আসতেছে কিনা, সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিতে পারি ইনভ্যালিড নাম্বার। সো এটাকে আমরা কারেন্ট ফাইলে রাখবো প্রথমে, কারেন্ট ফাইল, দেন রান করব, দেন আমরা দিলাম 82, এটা বি আসার কথা, ইয়েস বি আসতেছে, আমরা 95 দেব, 95, এটা এ আসতেছে, আমরা যদি 59 দেই 59 দেই তাহলে ই আসতেছে, অ্যান্ড ফাইনাল যদি আমরা 49 দেই বা 45 দেই তাহলে এটা আমাদেরকে ফেল দেখাবে, এস ফেল দেখাচ্ছে। যদি আমরা কোনো ইনভ্যালিড নাম্বার ইউজ করি, সাপোজ -5, তাহলে ফেল দেখাচ্ছে কেন? কারণ এখানে আমরা মার্কসটা বলে দেনে যে 0 থেকে শুরু হচ্ছে, সো 0 থেকে বড় বা সমান হলে ফেল। সো আমরা এটাকে আবার রান করছি, সেটাকে এখন যদি -5 দেই তাহলে এটাকে দেখাবে ইনভ্যালিড নাম্বার, আর যদি 0 দেই তাহলে ফেল দেখাবে, ইয়েস ফেল দেখাচ্ছে। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে এবং কোশ্চেনের অ্যান্সারটাও বোঝা গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, প্রচুর লাইক কমেন্ট শেয়ার করুন, কমেন্টগুলোতে আস্ক করুন যে আপনাদের কোথায় সমস্যা এবং আপনার কিসের উপর ভিডিও চান, তাহলে আমরা উৎসাহ পাবো। থ্যাংক ইউ সো মাচ।